সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শুরু হয়ে যাবে ক্ষমতা এলে। উনি কি এটা বলেছেন যে উনি এলে এত বৃষ্টি হবে না, কালবৈশাখী হবে না? যদি উনি এটা বলে থাকেন তারপরে উত্তর দেব। বাকি এইটুকুই বলা আছে আমার বিরোধীদেরকে, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। এই প্লাস্টিক না থাকলে কিন্তু জলটা কালকে রাতে নেমে যেত, হয়তো কিছুক্ষণের জন্য সময় লাগতো, কিন্তু প্লাস্টিকের জন্য মুখগুলো আটকে গিয়ে সেটাকে আজকে আমাদের যখনই জল ছাড়িয়ে দিচ্ছি, আজকে আপনি নবগ্রাম ঘুরে দেখুন, জল পাবেন না। যেখানে জল দাঁড়ায় কিন্তু বৃষ্টি হওয়ার পরপরই ঠিক ঘন্টাখানেক, আধ ঘন্টা 20 মিনিট সময় দিলে জল বেরিয়ে যায়। এখন মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে একদম মানে সঙ্গে সঙ্গে, মানে বৃষ্টি হবে কিন্তু জল যেন না রাস্তায় পড়ে। তো রাস্তায় জলটা যাবে কোথা দিয়ে? জলটা যাওয়ার সময় দিতে হবে নিশ্চয়ই। বিধানসভা ভোট 2026-এর ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। শাসক থেকে বিরোধী সবাই ব্যস্ত এখন রাজনৈতিক প্রচারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন চলছে উন্নয়ন অনুন্নয়ন, দোষারোপ আর পাল্টা দোষারোপের পালা। উত্তরপাড়া বিধানসভা এলাকাতেও এই রাজনৈতিক উত্তাপ এখন ধীরে ধীরে বাড়ছে। এই বিধানসভার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েতের মূলত দুটি প্রধান সমস্যার কথাই এলাকাবাসী প্রায়ই বলেন, যার মধ্যে একটি হলো রাস্তা, অন্যটি নিকাশি সমস্যা। গত বর্ষায় নবগ্রামের বেশিরভাগ রাস্তাই খারাপ ছিল। সে সময় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা জানিয়েছিলেন বর্ষা শেষ হলেই নবগ্রামের সব রাস্তা নতুন করে সারানো হবে। ইতিমধ্যেই গত 1 মাসের মধ্যে রাজ্য সরকারের টাকায় নবগ্রামের বেশিরভাগ বড় বড় রাস্তা কোথাও পিচের, কোথাও ঢালাই হয়ে সেই রাস্তার সমস্যা অনেকটাই মিটেছে। এখন যে সমস্যা অনেকটাই রয়ে গেছে তা হলো নিকাশি। ইতিমধ্যেই বর্ষা আসার আগেই দুদিনের বৃষ্টিতে বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যদিও জমা জল বৃষ্টি থামার কয়েক ঘন্টা পরেই নেমে যায়। ভোটের মুখে শুরু হয়েছে নবগ্রামের জল জমা নিয়েও ভোট রাজনীতি। এ প্রসঙ্গে নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোক পালরা জানালেন, বৃষ্টি হলে সব জায়গাতেই জল জমে, আবার কয়েক ঘন্টা পরে তা নেবেও যায়। কিন্তু এটা নিয়ে সবসময় রাজনীতি করা ঠিক নয়। নতুন বোর্ডে আসার পর আমরা নবগ্রামের মানুষের কাছে কথা দিয়েছিলাম রাস্তার পর ড্রেনের কাজ শুরু করব। সেই কাজ অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। কিন্তু নবগ্রামে বর্ষায় বা বৃষ্টিতে জল জমার সমস্যা আজকে নতুন কিছু নয়। 20-25 বছর আগেও এই জল জমত। মানুষকে বুঝতে হবে নবগ্রামে জল জমার সমস্যার জন্য বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো নবগ্রাম নিচু জায়গা। এখানে রিষড়ার জল নবগ্রাম দিয়ে পাস হয়, পরে তা কানাইপুর হয়ে হিন্দমটরের জলাশয়ে পড়ত, কিন্তু সেখান দিয়েও এখন জল পাস করার সমস্যা রয়েছে। তাই আমরা এই সমস্যার কথা আমাদের বর্তমান প্রার্থী তাকেও জানিয়েছি। আগামী দিনে এটা নিয়ে আমাদের একটা মাস্টার প্ল্যান করে কাজ করার পরিকল্পনা রয়েছে। তার জন্য আরও কিছুটা সময় লাগবে। আর এখন যে জল জমছে তা কয়েক ঘন্টার মধ্যেই নেমে যাচ্ছে। রাতে বৃষ্টি হলে সকালে আমাদের লোকেরা ড্রেনের মুখগুলো পরিষ্কার করে দিচ্ছে, জল নেমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আরও একটি সমস্যা হলো, অনেকেই সচেতন না হলে এই ড্রেনের মধ্যে প্লাস্টিক ফেলছেন। সেই কারণে জল নামতে সময় লাগছে। আমাদের পঞ্চায়েতের কর্মীরা যতক্ষণ না গিয়ে ড্রেনের মুখ পরিষ্কার করছেন ততক্ষণ জল নামছে না। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারাও ড্রেনে প্লাস্টিক ফেলবেন না, পঞ্চায়েতের গাড়িতেই প্লাস্টিক জমা দিন। আমরা শুনে নেব এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোক পালের বক্তব্য একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। মানে যেই সময়টা ধরুন বৃষ্টি পড়ছে, একটা মুষলধারে বৃষ্টি, আর ওই বললাম ড্রেনগুলো তো আমাদের খুব চওড়া না, এবার ড্রেন দিয়ে জল যেতেও একটু সময় লাগবে। তবে এ বিষয়েও বলি, কালকে খুব বর্ষা হয়েছে। আজকে সকাল থেকে আমাদের টিম, আমাদের যে সুপারভাইজ করে এই কাজগুলো, বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে জল দাঁড়িয়েছিল প্রচুর
প্লাস্টিক কিচ্ছু না, আমাদের প্লাস্টিকগুলোকে সরিয়ে দিতে হচ্ছে। তো আমি নবগ্রামের আপামর জনগণের কাছে আমি একটু অনুরোধ করব যে প্লাস্টিক যাতে আমরা নর্দমায় না ফেলি, এই দিকে যদি আমরা একটু সচেতন হই। আমাদের বাড়ি বাড়ি ডাস্টবিন দেওয়া আছে, আমাদের কালেকশানও হচ্ছে। তো সেই জিনিসগুলোকে যদি আমরা একটু সবাই সচেতনভাবে মেনটেন করি, এই প্লাস্টিক না থাকলে কিন্তু জলটা কালকে রাতে নেমে যেত, হয়তো কিছুক্ষণের জন্য সময় লাগতো, কিন্তু প্লাস্টিকের জন্য মুখগুলো আটকে গিয়ে সেটাকে আজকে আমাদের যখনই জল ছাড়িয়ে দিচ্ছি, আজকে আপনি নবগ্রাম ঘুরে দেখুন জল পাবেন না। তখন তো মানুষ অত ভেবেচিন্তে কিছু করেনি। তবে 78 সালে যখন পঞ্চায়েতি ব্যবস্থা এসছে, তারপরেও কিন্তু আমাদের প্ল্যান করে নবগ্রামের রাস্তাঘাট বা ড্রেন এগুলো নিয়ে চিন্তাভাবনা করা হয়নি, যার জন্য প্রত্যেকেই মিশে যেত কোনো না কোনো বড় মাঠে। এবার ধরুন নগরায়ন হচ্ছে, আমরা মফস্বলের একটা জায়গা কোন্নগর, তারই একটা পার্ট নবগ্রাম। আর নবগ্রাম যেহেতু কালচারালি বলবো খুবই রিচ একটা জায়গা, এখানে শিক্ষা দীক্ষা বা নবগ্রামের মানুষের মধ্যে যে একটা ভাব ভালোবাসার বাতাবরণ, এই স্বভাবতই আমাদের লোকসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো লোকসংখ্যা বাড়লে তার জলের ইউটিলাইজেশন বাড়ছে, সব কিছু। সুতরাং ড্রেনেজটা নিয়ে কিন্তু আমাদের নতুনভাবে ভাববার একটা জায়গা এসছে। গত বছর দেখেছেন যে এত বর্ষা হয়েছে, বেশ কয়েক বছরে এত বর্ষা হয়নি, আমাদের সমস্ত রাস্তাঘাট খারাপ হয়ে গেছিল। তো আমরা আমাদের মতন করে সব জায়গায় এটাকে তুলে ধরেছিলাম, এমপি, এমএলএ, জেলা পরিষদ, আমরা এমনকি রাজ্য সরকারকে বিভিন্নভাবে যেগুলো আমাদের জানানোর জায়গা আছে সর্বত জানিয়েছিলাম। এবং সেখান থেকে আমাদের কিন্তু সাংসদও ভীষণভাবে উদ্গ্রীব ছিলেন, উনিও খোঁজখবর নিতেন এটার মানে আমাদের রাস্তাঘাট সম্পর্কে, উনিও চিন্তিত ছিলেন। জেলা পরিষদ মেম্বার তিনিও চিন্তিত ছিলেন। তো এই সব করে কিন্তু আমরা বেশ কিছু রাস্তা আমরা সুন্দর করে ফেলতে পেরেছি। আর তার মধ্যে যেমন গত বছর বর্ষার পর থেকে রাস্তা হতো মাঝে দিয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান একটা প্রকল্প এসে গেছে, সেখানে আমরা প্রত্যেক বুথে বুথে 10 লাখ টাকা করে খরচা করতে পেরেছি। এবং খোঁজ নেবেন যে নবগ্রাম পঞ্চায়েত এই কাজটা খুব দ্রুততার সঙ্গে আমরা সাকসেস করতে পেরেছি। হ্যাঁ, তো সেইখানে আমরা ভেতরে ড্রেন এবং এই ড্রেনগুলো কিন্তু আমরা আগে যেমন নবগ্রামে 6 ইঞ্চি 8 ইঞ্চি ম্যাক্সিমাম 1 ফুটের ড্রেন ছিল, আমরা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের 1.5 ফুটের ড্রেনও করেছি, ঢাকা ড্রেন করেছি। চেষ্টা করছি ড্রেনেজ সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি। আমাদের বোর্ড দেখুন, আগে 10টা বছরের পরেও এবারে আমাদের 2.5 বছর হয়ে গেল। তো প্রথম 5 বছরে আমাদের মোটো ছিল, আমাদের রাস্তা নবগ্রামে রাস্তা ছিল না, আলপথের মতো রাস্তা ছিল। রাস্তা আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি। তারপরের 5-এর আমাদের টার্গেট ছিল ড্রেন, সেখানেও আমরা একটা জায়গায় এসেছি। যেই অসমাপ্ত কাজ সেটা থেকেই আমরা 23 সালে শুরু করেছি। যেই ড্রেনগুলো স্কুলের সামনে, সাবসেন্টারগুলোর সামনে, আমাদের বোর্ড কিন্তু আমরা এসে সিদ্ধান্ত নিয়েছিলাম এই জায়গাগুলোকে আগে ঠিক করব ড্রেনটা, সেগুলো মোটামুটি আমরা করতে পেরেছি। কিন্তু সার্বিকভাবে নবগ্রামের যদি আমরা এই সিস্টেমটার একটা সুষ্ঠু সমাধান করতে চাই, সেটা কিন্তু শুধু নবগ্রাম নয়, কারণ আমাদের জল কিন্তু অন্য পঞ্চায়েতের ওপর, বিশেষত কানাইপুরের ওপর দিয়ে আমাদের জল পাস করছে। তো সেখানে নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুর সেটা নিয়ে একটা বড়সড় পরিসরে ভাবতে হবে, যেটা আমাদের ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যেহেতু তৃণমূল কংগ্রেসের বোর্ড চলছে পঞ্চায়েতে, তো আমাদের দলীয় প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তিনি খোঁজখবর নিয়েছেন যে কি ইমিডিয়েট কাজ আমরা করতে পারি। তো সেখানে ওনার প্ল্যানিং, উনি বলছেন এটা একটা দীর্ঘস্থায়ী সমাধান। এবং আরেকটা বিষয়, যেহেতু এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আমরা যেমন গঙ্গার পলিউশন আটকানোর জন্য ডিরেক্ট যেমন কোনো জল এখন তো খাল বিলে পড়তে পারছে না, জানেন। আমাদেরও হয়েছে, নবগ্রাম পঞ্চায়েতে 4টে এভিআর হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা ওই একটা একটা প্রকল্প এসছে গভর্নমেন্টের, স্বচ্ছ ভারত মিশন থেকেই হয়েছে ওটা,
যে জলগুলো ফিল্টারাইজ করে আমরা কোনো পুকুর বা কোনো খালবিলে ফেলবো, মানে ওই দূষিত জল যেটা আমাদের ব্ল্যাক ওয়াটার বা ওই যে রান্নাঘরের যে জলগুলো সেগুলোও আমরা ফিল্টারাইজ করে মাটির তলায় পাঠাবো, অন্যথা কোনো জলাশয়ে পাঠাবো, যাতে আমরা জলদূষণটা বা মাটির তলার জলটা এই দূষণগুলো রোধ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রার্থী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভাবনা চিন্তা করেছেন যে একটা বড় করে একটা এমন কোনো প্ল্যান্ট করতে হবে যেখানে আমাদের এই ড্রেনেজের জল গিয়ে পড়ে বিশুদ্ধ হয়ে আমরা গঙ্গায় ফেলতে পারি। তো এটা একটা বড় সড়ো কাজ, ইতিমধ্যে আমাদের দলীয় স্তরে ভাবনা চিন্তা হচ্ছে। নতুন প্রশাসন আবার শুরু হবে যখন আমাদের মুখ্যমন্ত্রী আবার আশা করছি তিনি চতুর্থবার বসবেন, তো আমরা এটা প্রশাসনিক স্তরেও এবার নবগ্রাম কী করে এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারে, নিশ্চয়ই আগামী দিন আমরা সেটা ভাবব। যেখানে জল দাঁড়ায় কিন্তু বৃষ্টি হওয়ার পরপরই ঠিক ঘন্টাখানেক আধ ঘন্টা 20 মিনিট সময় দিলে জল বেরিয়ে যায়। এখন মানুষ কি চাচ্ছে, মানুষ চাচ্ছে একদম মানে সঙ্গে সঙ্গে, মানে বৃষ্টি হবে কিন্তু জল যেন না রাস্তায় পড়ে। তো রাস্তায় জলটা যাবে কোথা দিয়ে? জলটা যাওয়ার সময় দিতে হবে নিশ্চয়ই। তো ড্রেনেজ সিস্টেমটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে, মানে অনেক ভালো কি 90% হয়েছে। আরও 10% আমাদের ঠিক করতে হবে। সবাই জানে যে নবগ্রামের জল কখনো গঙ্গায় যায় না, নবগ্রামের জল তার দিয়ে কানাই পড়ে ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের এখানে সবচেয়ে বড় চাপ যেটা, রিসার জলটা আমাদের নবগ্রামে ঢুকছে, যে জলটার চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে নবগ্রামে, যার জন্য রিসার জল আর নবগ্রামের জল বার করে কানাইপুরের ভেতর দিয়ে আমাদের বার করতে হচ্ছে। সেখানে খানিকটা সময় লাগছে, কোনো ড্রেন মজে যাচ্ছে, প্লাস্টিক নোংরা, বৃষ্টি ঝড় হলে কী হয়, ঝড় হলে গাছের পাতা টাতা এগুলো করে ড্রেন বন্ধ করে দেয়। সেটা আমাদের ওই সময় দিতে হবে। রাত্রিবেলা বৃষ্টি হলে আমাদের সকাল পর্যন্ত সময় দিতে হবে। আমাদের কাজের যারা আসে তারা কাজ করছে, তাদের সঙ্গে সঙ্গে সকালবেলায় আমরা পাঠিয়ে দিই জায়গায় জায়গায় যেখানে জল জমেছে, আমরা সঙ্গে সঙ্গে করে নিই, যে মোটামুটি আমরা জেনে যাই যে এই জায়গায় জল আছে করে দিই। আপনি এখন যান, এখন কেন জল নিকাশির ব্যবস্থা, যখন আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে তার ঘন্টাখানেক পরে আমি আমার নিজের বাড়ির রাস্তাতেই দেখেছি জল শুকনো, কারণ আমার ওখানে জল জমে এই কারণেই যে জলটা যেতে টাইম লাগে, সময় দিতে হবে তো সব জায়গাতে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনার বাড়ির রাস্তার জল কেন? আমি বললাম হ্যাঁ হবে না কেন, 3-4 জায়গা থেকে জল মাঠের দিকে যাচ্ছে, সে তাকে সময় দিতে হবে। আমাদের ওখানে 20 মিনিট 25 মিনিটে জল বেরিয়ে যায়। সারা নবগ্রামে এখন জল নিকাশি ব্যবস্থা আগের তুলনায় 90% ভালো হয়েছে, 10% করতে হবে, এটা আমাদের করবো। এবং মানুষের আসলে কি আমরা এতটাই ভালো করে দিয়েছি, মানুষের আশাটাও বেড়ে গেছে। মানুষ চায় সবসময় যে জল বৃষ্টি পড়বে কিন্তু যেন রাস্তা না ভেজে, ড্রেনে জল না থাকে, সঙ্গে সঙ্গে মানে এক্ষুনি ইউ চাই আমাদের আর কি। সুতরাং আমাদের সবসময় তো আর এক্ষুনি বলে হবে না। কলকাতাতেও জল যাবে, কোন্নগরেও জল যাবে, ওগুলো তো সব মিউনিসিপ্যালিটি, কোথাও কর্পোরেশন, আর নবগ্রাম তো একটা নবগ্রাম পঞ্চায়েত। সুতরাং আমাদের সেই সময়টুকু দিতে হবে। ওদের সমস্ত পাম্প আছে, তারা পাম্প দিয়ে জল বার করে, কিন্তু আমাদের কিন্তু মানুষের দ্বারা ড্রেন দিয়ে জল বার করাতে হয়, কোদাল দিয়ে দিয়ে কেটে জল বার করতে হয়। সুতরাং আমাদের কিছুটা সময় দিতেই হয়। সৃজন, খবর বাংলা নিউজ।